দীপকবাবু সামনে না দিকে না আসুন। না হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ লম্বা আছে। পুরুষ নারী জাতিকে কি বলছে? মা। মা অসাধারণ আয়োজন এবং এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকেরই নজর কেড়েছে এবং একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা পটাশপুর বিধানসভার প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় সভা, রামকৃষ্ণ মিশনের মহারাজদের নিয়ে এসেছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে প্রত্যেক বছরই থাকেন এবং এবছরও তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য আজকে এই বাসন্তী ক্লাব ডাঙ্গর তুলসী তারা আয়োজন করেছেন। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, আপ্লুত তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য এবং এই সংস্থাকে প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা আশীর্বাদ করেন, আপনাদের সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো, যেভাবে গ্রীষ্মের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই আমাদের সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হলে, আমাদের রাজ্যকে সুস্থ রাখতে হলে এবং আমাদের যুব সমাজকে সুস্থ রাখতে হলে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং এলাকাকে আরও বেশি করে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তার জন্য প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা সবাই যদি আমরা নিজে নিজে উদ্যোগ নিতে পারি, তাহলে আমরা নিজেদের এলাকাকেও পরিষ্কার রাখতে পারবো এবং মানুষ হিসাবে আমরা আরও সুখে শান্তিতে থাকতে পারবো। এবং আমি এলাকাবাসীদের কাছে আমি আহ্বান জানাবো, শরীরকে আরও সুস্থ রাখার জন্য বছরে দুবার রক্তদান শিবিরে, মহতী রক্তদান শিবিরে তাদের এগিয়ে আসতে হবে। রক্তদান করলে শরীরে যেমন ক্যান্সার থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে, আমাদের সুগার থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে যেরকম আমরা উপকার পাই এবং অনেক হেলথ বেনিফিটও পাওয়া যায় এবং কোনো মুমূর্ষু রোগী, অ্যাক্সিডেন্ট রোগী থেকে শুরু করে, প্রসূতি মা থেকে শুরু করে বিভিন্ন রোগীর পাশে আমরা দাঁড়াতে পারবো। এবং থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা এখন কন্টাই ব্লাড ব্যাংকে প্রায় 4600 জন। তাই অনেক মা সেখানে বসে কাঁদছেন, তাদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটি ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে উদ্যোগ নিতে হবে। যেভাবে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে, আমাদের এই রক্তদান শিবিরে বছরে দুবার এগিয়ে এলে আমরা শরীরকে যেমন সুস্থ রাখতে পারবো, আমরা মানুষ হিসাবে অপর মানুষকেও আমরা অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে বিভিন্ন মুমূর্ষু রোগীর পাশেও দাঁড়াতে পারবো। কারণ আপনারা জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাংকে যেমন রক্তের সংকট, সেরকম রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্তদান শিবিরে রক্ত দিয়ে অপর মানুষের পাশে যেমন দাঁড়াতে হয়, রক্ত আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই রক্তদানের মতন শিবিরে সবাই যাতে এসে বছরে আপাতত দুবার রক্তদান করেন।